হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক হেলদি। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক, চলো কীভাবে বানালাম এবং কি বানালাম। এখানে দেখো আমি গোটা ছোলা নিয়ে নিয়েছি, যেটাকে আমি পুরো সিদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো এখানে বেশ অনেকটা পরিমাণেই আমি পুরো দেশি ঘি দিয়ে নিয়েছি। তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও আমি পুরো একে একে দিয়ে দিচ্ছি পুরোটা। তারপরে এই পেস্টটাকে খুব 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 ভালো করে কিন্তু পুরো ভাজা ভাজা করে নিতে হবে, পুরো ড্রাই হয়ে যাবে। দেখো এরকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। ঠিক আছে, এটা আমি এক ধরনের হালুয়াই বানাচ্ছি। তো না ভাজা, ভালোভাবে যদি না ভাজা হয় তাহলে কিন্তু এর যে সেন্ট, যে হালুয়ার একটা সেন্ট আছে, হ্যাঁ, তো সেটা কোনো মতেই আসবে না। যত সুন্দর ভাজা হবে তত সুন্দর টেস্ট হবে কিন্তু। তো দেখো কত সুন্দর আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আস্তে আস্তে দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখানে অনেকে চিনি দেয়, তোমরা চাইলে চিনিই দিতে পারো। আমি খেজুর গুড় দিয়েছি একটু, যাতে টেস্টটা আরও ভালো হয়, আরও খেতে সুন্দর হয়। তারপরে দেখো গুড়টা দেওয়ার পরে কিন্তু আমি এতটুকু দুধও দিইনি, পানিও দিইনি। তো তার মধ্যে এরকম ডেলা বাঁধা হয়ে গেছে। যখন দেখবে কড়াইটা ছেড়ে দিচ্ছে পুরো এই মিশ্রণটা, ঠিক সেই সময় জানবে পুরোপুরি হয়ে গেছে। তারপর দেখো এটাকে আমি একটা পাত্রের মধ্যে, এটা ননস্টিকি পাত্র, সেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে গরম গরমই কিন্তু তোমাদেরকে এইভাবে সুন্দর করে সেট করে নিতে হবে। তো তোমরা যখন করবে এইভাবে গরম গরম সেট করে নেবে, তারপরেই গরম গরম থাকতেই কিন্তু সুন্দর করে কেটে নেবে কাটার দিয়ে। নাহলে কি হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিসটা অতটা সুন্দর আসবে না। তোমরা যে যার মতো করে পিস করতেই পারো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করবে, আর শেয়ার তো তোমরা করবেই আমি জানি, আর লাইক করতে আর কমেন্ট করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।